জীবন দিছে আমি তার কাছেই চলে যাব। মোরলের মায়ের বিয়ে করতে গেলে একটু ব্যয় হইতে হয়। কি গো আম্মা? মানুষ মরে গেলে আর ফেরত আসে না। তাইলে আমি আইলাম কেমনে? ওনার ছেলে নিখোঁজ, আপনাকে সে সন্দেহ করতেই পারে। মা আইনি মা বিমা তাকি বেরাও। তুমি বাইসাছো, আমি জানতাম ওরা তোমার মারতে পারবো না। তুমি আমার কাছে আইবাই। ওরা আমারে মারছিল, মায়েরা বস্তায় ভৈরা নদীতেও ফালাই দিছিল, কিন্তু আমি মরি নাই। চলো চলো আমরা পালাই যাই, এক্ষুনি চলো। ওই দাঁড়া, তুই এখনো মরস নাই? আল্লাহ যারে বাঁচাই রাখে তারে কেউ মারতে পারে না। আজকে তুই আমার হাতে মরবি। খবরদার মিজান ভাই, ওরে মারবেন না। ওরে মারলে কিন্তু আপনার খবর আছে। আপামনি আপনি এখান থেকে সরেন। এই দাড়ি ফালা, নইলে ঘর থেকে তোর কল্লা নামায় দিব। আপনি কিন্তু কামটা ঠিক করতেছেন না। এর চাইতে আর ভালো কাম কি দেখবি? হ্যাঁ, আমার সামনে আমার পোলারে মারবি আর আমি ছায়া ছায়া দেহুম। দাড়ি ফালা, হয়তো ঘর থেকে কল্লা নামায় দিব। বউ, বৌমার লগে কথা শেষ করো, আমি ওরে দেখতেছি। হাটের দিকে তোমার আব্বা তো মেলা ভালো মানুষ। আমার আব্বা কইছে তোমার বউ করে ঘরে তুলবো। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি কইতাছি। আব্বা আমার সাথে একদম বন্ধুর মতন। তাহলে কও, কবে তোমার বউ করে তোমার ঘরে তুলবা? আব্বার লয়ে কথা কই, আব্বার লয়ে কথা কই কমনে। আমি এখন যাই। এই আম খবর কবে দেওয়া হইব? এক কাম করি, খারাপ তোমার মোবাইল নাম্বারটা দাও। আমরা এখন থেকে ফোনে কথা বলি। আব্বা ভাগো, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে দরজা লাগাই দাও। আর এক পাও আগাইলে আরে তোর মাথা আলাদা করে দেব। মনে রাই, বাব্বাটা যেখানে দুনিয়ার সব শক্তি সেখানে। চলো আব্বা। দাড়ি ফালা, ফালা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আচ্ছা তোমরা এখন যাও। আপামনি আজকে তো খুশি কেন? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে? নে তুই একটা চকলেট খা। আসলে রিমা, তুই আজকে তো খুশি কেন? আমি খুশি থাকলেও তোমাকে সমস্যা, আবার বেজার থাকলেও তোমাকে সমস্যা। আমি জামুটা কই? আরে ব্যাপার ওইটা না, তুই খুশি কেন ওইটাই তো জানতে চাইছি। আমার মনে রং লাগছে। অসময় মনে রং, লক্ষণ কিন্তু ভালো লাগতেছে না। কিসের রং লাগছে? আমার তো সামনে বিয়া, এই খুশিতে নাচতেছে। কি করস তুই? সুরজ ভাইরে বিয়া করবি? সময় হোক দেখা যাইব। সুরজরে বিয়া করি নাকি চন্দ্ররে বিয়া করি। কিছু বুঝলাম না আমি কথাটা। এত বোঝা লাগবে না, সময় এলে সবকিছু ঠিকই বুঝতে পারবো। রিমা, তুই কিন্তু মোরল বাড়ির মায়া, কথাটা মনে রাখিস বোন।
সময় কাছাকাছি চলেইস, মোড়ল যা করছে এইবার তার প্রতিদান সে পাইবে। বিষয়টা কেমন জানি মনে হইতেছে, খোঁজ নিয়ে দেখতে হইব। ভাব দেখা মনে হইতেছে আপামনি প্রেমে পড়ছে। এটা কেমনে সম্ভব? ওই পোলারে তো মাইরা ফেলাইছে। কি যে কন, প্রেমের মোড়া এত সহজে মরে না। গান শুনেন নাই, প্রেমের মোড়া জলে ডুবে না। কই যা সুরজ? আব্বা আমি একটু উত্তরপাড়া যাবো। ভাইজান কিন্তু বিশ্বাস কইরা তোরে রিমার লগে বিয়া দিতে চাইতাছে। বিশ্বাসের মর্যাদা রাখিস। আচ্ছা ঠিক আছে, আর বড় আব্বা যেভাবে কয় সেভাবে তো আমি চলি। এর লিগে তো বড় আব্বা আমার এত পছন্দ করে। ভাইজানের পরে মোরলের কর্তা হিসাবে আমারে চাই। সবই হইব, রিমার লগে বিয়েটা হোক, বড় আব্বা একটু নরম হোক, তারপরে সব পাওয়ার আমাকে হইব। আপনি থাকেন, আমি চলে গেলাম। সুরজের বাপ, এইসব কি শুনতেছি? কি শুনছো? সুরজের লগে নাকি রিমার বিয়া দিতেছেন? ঠিকই শুনছো, ভাইজান রিমার বিয়া সুরজের লগে দিতে চাইতাছে। ভাইজান দিতে চাইতেছে বলে আপনারা রাজি হয়ে গেলেন কেন? রাজি হমু না কেন? সুরজের লগে রিমার বিয়া, এতে আমাকে কপাল খুলবো। রিমা তো এই বিয়াতে রাজি না। এমনিতে কয়দিন ধরে মায়ের উপরে কত ঝড়ঝাপটা যাইতেছে। এইসব দেখা কাম নাই, রিমার লগে সুরজের বিয়ে হইব এটাই জানি। আপনারা মায়ের উপরে এরকম অত্যাচার কইরেন না, মায়েরা সহ্য করতে পারবো না। মার চাইতে চাষির দরদ বেশি। যাও গিয়া কাম করো। তারপর বলেন কি অবস্থা? স্যার, আমার ছেলেরে পাইছি। পেয়েছেন? কোথায় খুঁজে পেয়েছেন? কইতাছি স্যার, সব কইতাছি। এই সোহাগ, সোহাগ বাইরে আয় বাবা। ক বাবারা, মোরল বাড়ির লোকেরা তোমাকে লগে যে জুলুম অত্যাচার করছে এটা স্যারের কাছে খুইলা কও। মোড়ল বাড়ির মাইয়ারা যখন রাস্তা দিয়ে যায়, কোনো পুরুষ মানুষ তাগো দিকে তাকাইতে পারে না। তাকাইতে পারে না? কেন তাকাইতে পারে না? ওনাগো পূর্বপুরুষরা নিয়ম কইরা গেছে, মোরল বাড়ির মাইয়া মানুষের দিকে গ্রামের কেউ তাকাইতে পারবো না। এই যুগে এসে এইসব নিয়ম চলে এখনো? জি চলে, এটা মোরল গ্রাম। এহেনে তাগো কথাই চলে। তারা জোর জবরদস্তি করে, তাগো কথা যদি কেউ না শুনে শুরু করে জুলুম অত্যাচার। বুঝতে পারছি। আচ্ছা বাকিটা বলো। মোড়লের মাইয়ারে আমার খুব দেখার ইচ্ছা হয়েছিল। সেই মোড়লের মাইয়ারে ভালোবাসার অপরাধে আমরা মাইরে ফেলাইতে চাইছিল। তুমিও অন্যায় করেছো, তাই বলে তোমাকে মেরে ফেলতে চাইবে? এটা তো মহা অন্যায়। স্যার, আমাকে তো হইরা নিয়া পশুর মতো বাইন্দা মারছে। শুধু তাই না স্যার, মোরলের জ্বালায় এই গ্রামের প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এক কাজ করুন, আপনারা মামলা করুন, আমি মোরলকে ধরে নেওয়ার ব্যবস্থা করছি। না স্যার, মামলা করুন না। মোরলের মাইয়ারে আমার পোলারে দিয়া বিয়া করাইয়া আমাগো বাড়ির বউ কইরা আনুন। সেটা আপনাদের পারিবারিক বিষয়, কিন্তু যদি আপনাদের সাথে অন্যায় হয় তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেবা দেওয়ার। আচ্ছা তাহলে আমি আসি। আমি কি করবো কও? মোরল গো অবস্থা দেখে ব্যবস্থা নিব। এখন একটু সবুর করো বাবারা। সুলতানা, কেমন আছো? ভালো আছি। শুনলাম রিমার নাকি বিয়ে হইতেছে। ঠিকই শুনছেন। বড় বোনের রাইখা ছোট বোনের বিয়ে হইতেছে। এতে হাসার কি আছে? কিছুই হয় নাই। আবার হাসতেছেন?
কি হয়েছে রে সুলতানা? স্যারের রিমার বিয়ার কথা কয়ে খালি হাসতাছে। এখন তো আমি হাসতেছি না, তাইলে আমি যাই। দাঁড়ান, মোরল বাড়ির মেয়েদের সাথে কেউ কথা বলতে পারে না, জানেন? ও জানি, একজন কথা কইছিল, তারে তো আপনারা মাইরেই ফেলাইছেন। আচ্ছা এখন তাইলে আমি যাই। দাঁড়ান, আজকের পর থেকে পড়ালেখা সারা সুলতানের সাথে কথা কইবেন না। আচ্ছা আর কথা কম না, তাইলে যাই। দাঁড়ান, এরপর থেকে যদি কথা কন আর খিলখিল করে হাসেন তাইলে ওই পোলার মতো গায়েব করে দেবো। আচ্ছা আমি আর কথাও কমো না আর হাসমো না, তাইলে এখন আমি যাই। আচ্ছা আমি যাই। কই যাস তুই? এমনি একটু পুকুর পরে আইছিল। ঘোরাঘুরি বন্ধ, বাড়িতে যা। এত দেরি করলা কেন? কাজ আছিল। কি কাম আছিল? পুলিশ আইছিল, পুলিশের লগে কথা কইতেছিলাম। তোমার বাড়ি কি অবস্থা? আব্বাই আমার চাচাতো ভাই সুরজের লগে আমার বিয়া ঠিক করছে। কি কইতাছো সব? আমার যার লগে বিয়া ঠিক করুক, বিয়া আমি তোমারই করুক। আচ্ছা মান রাহিব, পরে কথা কমু। কার লগে কথা কইতেছিলি? আমার এক বান্ধবীর লগে। মিছা কথা কস না। যার লগে মন চায় আমি তার লগে কথা কই। তোমার কি? আইজ বাদে কাল তোর বিয়া সুজুর লগে। আমি কইছি না আমি সুরজ ভাইরে বিয়া করুম না। দুনিয়া উল্টায় গেল, মোরগলগো কথার কিন্তু কোনো নড়চড় হয় না। অহন থেকে মোরল গো অনেক কথাই নড়। একটা থাপ্পড় মারুম তোরে। তুমি আমারে থাপ্পড় না মাইরা মাইরা ফেলাইলেই তো পারো। তুই এমন হইছত কেন মা? তোমরা আমার কোনো কথা শুনো নাই, এখন থেকে আমিও তোমাকে কোনো কথা শুনব না। মায়ের নিয়ে কত বড় একটা বিপদে আছি, আল্লাহই জানে ও যে কি করব। সরোজ, এ মা কি তোমার সাথে বিয়ে বসতে রাজি হয়েছে? অবশ্যই রাজি হইব, আমি তো দেখতে খারাপ না। না হলেও কোনো সমস্যা নাই, এই মার বিয়া তোমার সাথে হইব। জি বরব্বা। বরব্বা, আজকে কি পুলিশ আইছিল বাড়িতে? না, ওই রিকশালা ছোট লোকের বাচ্চা মামলা করছিল দেখা পুলিশ আসছিল। মনে হয় ভয় পাইছে, তাই মামলা তুলে নিছে। না সরোজ, আমরা মানুষ দেখলে চিনি, রিকশালা এত সহজে হার মানার লোক না। আপনি একবার কোন পোলার মতো বাপেরও সাইজ করে দিই। এখনই না, সময় হোক, সময়ের কাজ সময় করতে হইব। সালাম আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? জি। কি বলতে আসছস? বলে বিদায় হ। কেমনে যে কই, হইতে আমার ভয় লাগতেছে। যত খারাপ খবরই হোক বলে ফেলা। ওই পোলা মরে নাই। কোন পোলা মরে নাই? যারা আমরা মাইরা বস্তায় বন্দি করে নদীতে ফালাই দিছি। কি কইলি তুই? লাঠিয়ালের গলা ছেড়ে দাও। লাঠিয়াল, তুমি কেমনে বুঝলে ওই ছেলে মরে নাই? গত রাইতে ছোট আপামনির সাথে দেখা করতে এসেছিল। তুই কই আসিলি? আমি যে ভাবতে গেছিলাম ওই পোলার বাপে আমার গলায় দা ধরছে। বরব্বা, আর তো পয়সা থাকা যাবে না। কি ওই রিকশালার এত বড় সাহস? সরোজ, বিয়ার আয়োজন তাড়াতাড়ি করো। আমি আজকেই সবারই কইতেছি। লাঠিয়াল, আজ রাত যখন পাহারা দিবি তখন দিকে রামদাও আর বল্লম সাথে রাখবি। যদি সামনে আসে রামদাও দিয়ে একটা কোপ দিবা, আর যদি দৌড় দেয় বল্লম ফেকতে পারবা। তুমি এখন যাও। বরব্বা, আইতেছি। ওই রিকশালা আমার শান্তিতে থাকতে হবে না।
ওই রিক্সালার আমি এমন শিক্ষা দিব, ওর শিক্ষা থেকে যাতে গ্রামের মানুষ থরথরায় কাঁপে। আপনাকে হাত জোর করে কইতেছি, মোরল গুলোকে এসব খেলা বন্ধ করেন। খেলা কি আমি শুরু করছি? খেলা তো শুরু করছে ওই মোরলরা। আব্বা, ওনাকে জমিদারি আছে, ওনারা যা খুশি করতে পারে। আমরা গরিব, গরিব বইলা কি সব অন্যায় মাইনা নিমু? একটা কথা মনে রাখিস, অন্যায় যে করে, অন্যায় যে সহে, সম অপরাধ। সোহাগ, তুই কই যাস? রিমার লগে একটু দেখা করে আসি। আজকে যাইস না। আব্বা, তুমি আমারে না করতেছো? হ, না করতেছি কারণ আজকে তো ধরার লিগা ওরা বিশেষ চেষ্টা করব। তাইলে উপায়? অন্য চাল দিতে হইব। কি চাল দিবা? ঘরে যা, চিন্তা ভাবনা কইরা তোরে কমনে। আমি কি একটু রিমার লগে কথা কমো? তোমরা বাপ পোলা যা শুরু করছো, আমার কিছুই ভাল লাগতেছে না। মোরল যখন তুমি দুজনরে মারবো তখন ঠিকই বুঝবা। জন্ম যখন নিছি রে মা, মরতে তো হইবই। মরণ রে ভয় পাই না, ওই মোরল গড়ে উচিত শিক্ষা দিয়া ছাড়ো। আপামনি, আপনি ঘরে যান, আপনার ঘর থেকে বের হওয়া নিষেধ। মিজান ভাই, আমার ঘুমাইতেছে না, একটু জ্যোৎস্নার আলোয় হাঁটবো। আমি দিতে পারবো না, মোরল সাহেবের নিষেধ। আমি মোরল গো কোনো নিয়ম কানুন মানি না, আপনি জানেন না? মাফ করেন, আমি আপনার কথা শুনতে পারবো না। মিজান ভাই, কিসে? আপামনি বাইরে হাঁটতে চায়। রিমা, এত রাইতে বাইরে হাঁটা যাবে না, যাও ঘরে যাও। আমি বাইরে হাঁটলে তোমার কি সমস্যা? সমস্যা আছে তো হাঁটতে পারো, যদি আমার সাথে হাঁটতে যাও। তোমার লগে হাঁটতে যাবো? আমার জীবন চইলা গেলেও না। কাল দিন পরে তোর লগে আমার বিয়া। রাত দিন হইতে পারে, তাই তোমার লগে আমার বিয়া এই জীবনেও হইব না। তাহলে কই পোলারে বিয়া করবি? হ্যাঁ, আমি ওই পোলারেই বিয়া করব। মোরল গো সব অহংকার ধুলাই মিশা দিয়া আমি ওই সোহাগরেই বিয়া করব। তোর মান বাচ্চ বাইরে না। রিমা, তুই ভালো করেই জানাস আমরা কত খারাপ। আমিও মোরলের মাইয়া, আমার ভালো হওয়ার আশা করো কেমনে? তোর আজকে থেকে, এখন থেকে ঘরের বাইরে যাওয়া নিষেধ। বিয়া আমি ওই গরিবের পোলারেই করব, পারলে তুমি খেতে। মিজান ভাই, জি ভাইজান। ভালো করে পাহারা দাও, কোনো কিছুর দরকার পড়লে আমরা ডাক দিবা। জি ভাইজান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বড় বউ, মেজ বউ, সেজ বউ, আব্বা, আমাকে ডাকছেন আপনি? আগামীকালকে সুরজের সাথে রিমার বিয়ে। কিন্তু আপনার মায়ের তো বিয়াতে রাজি হইতেছে না। ও রাজি হোক না হোক তাতে কিছু আসে যায় না, মোরল যেটা কয় সেটাই হইব। মায়ের উপর জুলুম করতেছেন না? আমার কথার উপরে কথা বলা আমি পছন্দ করি না। মাস্টার। জি মোরল সাহেব, কত টাকা জরিমানা করবো? তোমাকে কি বলছি জরিমানা করতে? না, বলেন নাই। আচ্ছা, জরিমানা করবো না। তোমার চাষিরে 500 টাকা জরিমানা করো। আচ্ছা, আমি এখনই করতেছি। এই মাসে মোট চাচির জরিমানা 1500 টাকা হয়েছে।
রিমার বিয়ে উপলক্ষে সবাইকে 1000 টাকা করে বোনাস দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিয়ে দিতেছি। আর তোমাকে সবাইকে সতর্ক করতেছি, এই বিয়েটা যেন ঠিকঠাক মতো হয়। আর যদি কোনো উল্টাপাল্টা হয় তাহলে আমি কাউরে ছাড়বো না। কই আমাকে বোনাস লাগবে। এই যে আপনারটা। আসসালামু আলাইকুম, আমি এখন যাই। আমার আশেপাশে আর কেউ নাই, যত তাড়াতাড়ি সম্ভব আমগো মোড়ের বাড়ির সীমানা পার হইতে হবে। রাত্রি চল সেটা মো খারাপ ওর একটা ফোন দিয়ে জিগে কই আছে, যা করার তাড়াতাড়ি কর, কেউ দেখা পেলে সর্বনাশ হয়ে যাবে। হ্যালো রিমা, তুমি তাড়াতাড়ি আহো, আমরা আইতাছি। সুরম্মা তাড়াতাড়ি চলো, আয়া পড়ছি। তাড়াতাড়ি চল। কি রে, এত খুশি খুশি লাগতেছে? আব্বা রিমা ফোন দিছিল, নদীর পাড়ে যাইতে কইছে। তাই নাকি? এই তো সুযোগ, এই সুযোগটাই কামে লাগাই দেব। চল আমরা যাই। আব্বা তুমিও যাইবা? তোমার যাওয়া কি ঠিক হইব? আরে যাওয়া ঠিক হইব মানে? বেকুবের মতন কথা কস কেন? আরে এই সুযোগে তখন দুজনের বিয়া শাদী দিয়া দেব, পরে যা হওয়ার হইব। আরে বুঝোস না, বাপ বেটা যেখানে মুশকিল নাই সেইখানে। হ্যালো বন্ধু, কালকে আমার বিয়া, তোরা কিন্তু সবাই চলে আসবি। আর হুট করে আমার বড় চাচার মাইয়া রিমার লগে বিয়া ঠিক হইছে। আরে বেটা, রিমা মেলা সুন্দর, তাড়াতাড়ি চলে আসিস, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, রাখি। ভাবি, সুরজ ভাই আপনার হলুদ দিমু কখন? ভাবি আমার হলুদ দিবা কেন? ও মা, কাল তোমার বিয়ে, আইজ তোমার হলুদ দিমু না? ও আমি তো ভুল লেগে গেছিলাম, বিয়ের আগে তো হলুদ মেহেন্দি দিতে হয়। কোন সময় হলুদ দিমু এটা কও। ভাবি রিমারে হলুদ মেহেন্দি দিছেন? আগে তোমারে দিমু, তারপর রিমারে। ভাবি রিমারে এমন কইরা হলুদ মেহেন্দি দিবেন যাতে পরীর মতো লাগে। নরে পরীর মতো বৌসাদা তোমার ঘরে পাঠাম, আম করে বকশি দাও। দাঁড়াও, এখনই দিতেছি। তুমিও রাখো। রিমা হইব আমার ঘরের বউ, ভাবতেই কেমন জানি লাগতেছে। এই দাঁড়ান, আজকে এই ভাইয়ের লগে মোরলের মাইয়ার বিয়া দিব কইছে। আমি কাউরে ছাড়মু না, সবকিছু জ্বালায় পালামু। আপনাকে ওই অহংকার যে কখন বদলায় যাইব, খালি একটু ধৈর্য ধরেন।